হ্যালো গাইস, আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো। তো দেখো, ভ্যানচোদ। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? আজকের ভিডিওটা হতে চলেছে ইনস্টাগ্রামের কিছু পাগলদেরকে নিয়ে। শুধু পাগল না, এরা পাগল চোদা, মানে ভাইরাল হওয়ার জন্য সব কিছু করতে পারে। একবার শুধু দেখো। তো চলো আর না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরোনি, টুক করে কানে হেডফোনটা পরে নাও, ভিডিও শুরু করি। আজ বিকেলে খুব খিদে পেয়ে গেছিল, তাই ভাবলাম ইউনিক কিছু ট্রাই করা যাক। তো আজকে আমি খাচ্ছি গোবর মাখা, এটা ইউনিক ভাবে। তো ইউনিক কিছু ট্রাই করা যাক বলে গোবর মাখা? আর কি কি দেখতে হবে? আমি একটা ইউনিক মাখার কথা বলছি, এটা বাড়িতে ট্রাই করে দেখিস, খেতে ভালো লাগবে। বীজ দেখেছিস? বীজ, ওই বীজ মাখিয়ে খাবি, দেখবি আর কোনো দিন তোর ইউনিক খাবার খেতে ইচ্ছা করবে না। এই যে তুই গোবর মাখা, তারপরে তোর কারেন্টের তার মাখা, বিড়ি মাখা, এইসব খেয়েছিস তো? এসব খেয়ে কিচ্ছু হবে না, বীজ মাখা খাবি, কাজ হবে। ঠিক বলেছো। আজকে আমি মুড়ি দিয়ে খাবো কেন্ন। ছি, থু। ধুর বাবা, সব দিনেই কেন্ন দিয়ে মুড়ি কি ভালো লাগে বলো? কিন্তু কিছু করার নেই, আমাদের বাড়িতে তো আর কিছু নেই, তাই কেন্ন দিয়ে মুড়ি খেতে হবে আজকে আমায়। বাড়িতে আর কিছু নেই বলে কেন্ন দিয়ে মুড়ি? তোর তো পৃথিবীতে থাকার কথা না। তুই যদি পৃথিবীতে বেশি দিন থেকে যাস, হয় আমরা থাকবো না, না হলে পশু পাখি তো থাকবেই না, সবকে খেয়ে নিবি। আমি বিশ্বাস করি না। তুই কোন প্রজাতির মানুষ রে? মানুষ? মানুষে তো এরকম করতে পারবে না, তুই হলি অমানুষ। আজকে আমি এটা কি মাখা খেয়ে নিলাম। সো হ্যালো, তো আজকে দুপুরবেলা স্নান করে এসে আমার তো খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম এখন একটা নতুন মাখা ট্রাই করা যাক, তাও হাওয়া মাখা। হাওয়া মাখা? তুই এবার থেকে লেওড়া মাখা খা, সব থেকে ভালো হবে। আমাদের আজকে তালের বাড়া রান্না হচ্ছে। তোমার তালের বাড়া? আরে ওটা বাড়া নয়, ওটা হলো বড়া, তালের বড়া বলে ওটাকে। আমাদের কার কার তালের বাড়া খেতে ভালো লাগে? আবার বাড়া? আমরা কেউ খাবো না, তোরা খেলে খা বাড়া, নইলে পোদ মারা গা, বুঝলি? ভ্যানচোদ। ভাইরাল হওয়ার জন্য কি না করছে এরা। মাথাটা ঠিকঠাক আছে তো? না মানে সাধারণ মানুষ তো এরকম কোনোদিন করবে না। আর তুমি আগুনলে এরকম করতে করতে কবে উপরে উঠে যাবা, সেদিন তুমিও শান্তি পাবা, আমরাও শান্তি পাবো। কারণ তোমার ভিডিও আমাদের সামনে আসবে না, আর আমাদেরকে দেখতে হবে না। একদম বাম্পার মারছেন এবার। হ্যালো গাইস, আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো। কি জিনিস দেখাবে? একটু তাড়াতাড়ি দেখাও। তো দেখো, আমাদের কাছে কলা হয়েছে। তো ও, কলা দেখাবে? তোমরা বাবার জন্মে কোনোদিনও কলা দেখেছো? এই দেখো কলা, কত বড় বড় কলা। তো না না, আমরা বাবার জন্মে কোনোদিন কলা দেখিনি। কলা কেমন হয় সেটাও জানতাম না, তুমি আজকে দেখালে বলে আমরা জানতে পারলাম যে কলা গোল গোল, কলা লম্বা লম্বা হয়। তুমি কলা দেখাচ্ছ, ঠিক আছে, খুব ভালো কাজ করেছো। যারা কলা চিনতো না তারা চিনে নিল যে এরকম কলা হয়। কিন্তু তুমি কলাটা কেমন করে দেখাচ্ছ? প্রথমে যারা ভিডিওটা দেখবে তারা ভাববে পাকা কলা দেখাচ্ছে, কিন্তু না, তুমি তো কাঁচা কলা দেখাচ্ছ। তাহলে ভাবো তুমি কতটা ভদ্র মেয়ে। ঢের বাল, আর একটু হলে গাধার গাড়ি চলে যেত, জাস্ট একটু। মারবি তো মার না, জোরে মার। কেন আস্তে মারছিস? জোরে মারবি, তাহলে সব চুরি হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। খাও মা কসম। আরে শালা, দুনিয়ায় তো আজব মানুষ দেখতে পাওয়া যাচ্ছে। এরা এতদিন কোথায় ছিল?
এদেরকে দেখতে পাওয়া যাচ্ছিল না, সোশ্যাল মিডিয়ায় এসে জাদু দেখাচ্ছে, আর এরা দেখাচ্ছে আমরা দেখছি, আমাদের তো খেয়ে দেয়ে কাজ নাই, এই এই জিনিস দেখাচ্ছে এরা। সত্যিই খুব অদ্ভুত লাগলো ব্যাপারটা। আমি যে জামাগুলো গায়ে দিছি না, হ্যাঁ তারপর? এই জামাগুলো বিক্রি করলেই তোদের কয়েক মাসে সংসার চলে যাবে, বুঝলি? না তুই বল, তোকে আগে গাল দিয়ে কিছু বলবো না গাল দিয়ে তোকে কিছু বলবো, কোনটা? তোর ওই বালের জামা আর তোকে বেচলে কেউ 500 টাকা দিবে না, আর তুই কি বলছিস কয়েক মাসের সংসার চলে যাবে? তুই পাতা খাস আর মনে হয় রাস্তা দিয়ে যারা যায় সিগারেট বিড়ি খেয়ে ফেলে ওইগুলোকে কুড়িয়েও নেশা করিস, না হলে এসব কথা তোর মাথায় আসে কি করে? আমরা নদিয়া জেলার ছেলে বস, আমরা নদিয়া জেলার ছেলে বস। শোন, আমরা কানে শুনতে পাই, বুঝতে পারলি? সেই জন্য বলছি বারে বার বলার দরকার নেই, তারপর কি বলবি সেটা বল। আমাদের মুখ কম হাত চলে বেশি, সেই জন্যই তোদেরকে লোকে পাগল চোদা বলে বেশি। আমরা রামপুরহাটের ছেলে বস, রামপুরহাটের ছেলেদের মুখ চলে কম হাত চলে বেশি, তার জন্য তো রামপুরহাটের ছেলেরা ট্রেন্ডে চলে বেশি। আমি একটা কথাই ভাবছি, এদেরকে রামপুরহাট বীরভূম থেকে বের কেন করে দেয় না? এরা নিজেরা তো ছাপড়ি আছেই, এবার জেলাগুলোকে ছাপড়ি বানিয়ে ছাড়বে। এরকম ভিডিও বানাতে বানাতে কবে এদেরকে লাথি মেরে বের করে দেবে। আর একটা কথা শুনছি নাকি এর গাড় ভেঙে দিয়েছিল কোথায়। খাওয়া দাওয়ার পরে যেমন একটা বিড়ি না খেলে পেটের ভাত হজম হয় না, ঠিক যেমন এমডি শহীদুল, দানেশ এদের পেছনে না লাগলে এর হয় না কেলাচোদা। ওই রে এমডি শহীদুলের চামচাগুলো, তোদের যদি ঘাড়ে দম থাকে তো দানিশ দিনকে হারিয়ে দিয়ে এমডি শহীদুলকে জিতে দেখা যায়। পড়াশোনা করে যদি বড় লোক হয়ে যেত তাহলে আমাদের স্কুলের মাস্টার গুলো টোটোতে না BMW তে করে আসতো। আরে গান্ডু, সবাই পড়াশোনা করে বড় লোক হয় না, শিক্ষিত হয়, বুঝতে পারলি? তুই যেমনি স্কুলে যাসনি কোনোদিন, সেই জন্য মাথায় নতুন নতুন কালার করছিস আর গলায় কুকুরের চেন পরে ঘুরে বেড়াচ্ছিস। আমরা বীরভূম জেলার ছেলে, কারণ বীরভূম সবসময় ট্রেন্ডিং এ চলে, বুঝলে ভাই? বি দিয়ে বাদশা, বি দিয়ে ব্র্যান্ড, আর বি দিয়ে বীরভূম, বুঝলে ভাই? আর বি দিয়ে বোকাচোদা, তুই সব থেকে বড় বোকাচোদা। কাকা ওরকম করো না, আমি তোমার ভুল করে ভিডিও চালিয়ে ফেলেছি, এবারকার মতন ছেড়ে দাও, আর দেখবো না, আমার খুব ভয় লাগছে কাকা, ছেড়ে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করে দাও। তো চলো, বাই।